ঘটনা ঘটছে শাহিন মোল্লার পোলা রাজা মোল্লা আছে। রাজা মোল্লা আমার স্বামীর হুমকি দেয়, প্রথম ফোন দিয়া ভয় দেখায়, পরে ভয়ে চুরে ডরায় আমার বাপের বাসায় আহে পালাইবেন নিয়ে। বাপের বাসায় আহে আহার পরে ওই মাদক বেচায় ওর দিয়া ব্যবসা করাইব, ওই ব্যবসা করবো না। ওই কথা আছে যে আমার মেয়ে শিয়ান হয়ে গেছে, আমি ব্যবসা করুম না। আর আমার শরীর অসুস্থ, 4 বার মাথা অপারেশন করছি, এর শরীর ভালো না, আমি এগুলি করুম না, ওই জোর করে করাইবো। হে নিয়ে হে ভয় পলাই এই জায়গায় আইসে। এই জায়গায় আয়া ওই 5-6 জন মানুষ নিয়ে আয়া এই পুরা বাড়ি হামলা দিছে। হামলা দেওয়ার পরে আমার স্বামীরে মারছে, মাথা ফাড়াই হেলাইছে। মাথা ফাড়াই যে দেখেন এই যে ছবি আছে, যে মাথা ফাড়াইছে ছবি আছে। আরে মুখ যাইটা ধরছে, গলায় টিভিটা ধরছে, হ্যাঁ কিছু বলাবার নাই, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর হ্যাঁ হাতে লাড়ি মারি অসমর্থ আসলো, কোনো মানুষজন আশেপাশে কি চাপা দেয় নাই, কে ভয় আশেপাশে চাপা পারে নাই। কে মারধর করে সবাই বাড়িতে অত্যাচার করে ভাঙচুর করে পরে বাড়িতে থেকে গেছে। পরে মোবাইল নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছিল 2-3টা। পরে যে লাইট লুট নিয়ে গেছে মারধর করে, পরে আর দিতে পালাই গেছে গা। 2 জন আসলো, রাজা মোল্লা আর সেন্টু মোল্লা, এই 2 জনে আসলে এই 2 জনে পালাই যায়, হারা পারে নাই। এ পর্যন্ত এটা সূক্ষ্ম বিচার চাই, এটার বিচার করবেন আপনারা, আপনার কাছে এটাই অনুরোধ। সেই পোলারে এই যে ফিরিয়া আইসে বেচানোর কথা কইছে, আইসে পোলাই কইছে বলে আমার বাপ মায় কসম দিছে, কিরা দিছে, আমি এর মধ্যে আসলাম না। এর নিকে আমার পোলাই এই আমার বিয়ে বেগটা ধরে আইসি, আইসে পরে গাড়াই গুনে তার ধরে হাঁটছে, দৌড়ে যা মারা মারছে। আর নাই মাইরা থাই নাই রাজা। আর এই যে কি জিনিস সালাম মোল্লার পোলার নাম সেন্টু মোল্লা, 2 জন বাসে আইয়া দেখি আমার বাজার ধরে ঘরে কি কই গুছিয়ে কই নাচতে কই করে মাথা পড়ে হেলাইছে। আমার তো মাথায় গাও তরি নিয়ে অপারেশন করা, একলে তরি নুয়ে অপারেশন করা। হ্যাঁ আজ আমার ওই যে বাসুরফু বিল্লাল বিল্লাল আইয়া বিল্লাল রে দেখে থামছে, নাহলে আমার পোলা দিন মেরে হেলাই তো পড়ছে। আমার বাবার নাম বাচ্চু ব্যাপারী। তো রাতে বেলা আসছে তারা, মানে আমার খালরে মুখ আটকায়, একজনে গলা ধরছে আর একজনে মুখ আটকায় রাখছে। যখন কইছে হয় বাচ্চু দাঁড়া, তখনই আমি আলাপ পাইছি। তখনই আলাপ পাইয়া আমি ঘরে থেকে বাইরে আইছি। বাইরে দেখি কি তারা হলো মারা ধরছে, পিড়ান শুরু করছে 2 জনে। হ্যাঁ সে পিটাইছে। পরে আমি সবাই এলাকার সবাই চিল্লে সবাই ডাক দিছি, তারপর সবাই গেছে। তারপরে হাবি চাবি গালাগালি করছে, ছেন নিয়ে সবার কয় তো কোবা মুখ বগালাইলে। তারপরে আমাকে কয় সবাই মারছে আমার। তারপরে মুখ কাছ থেকে সবাই মাইরা ধরে মোবাইল নিয়ে গেছে। আর হলো চেন আসলো, 2 জন গলা থেকে চেন নিয়ে গেছে, 3টা মোবাইল নিছে। আর রাজা মোল্লা আর সেন্টু মোল্লা হুমকি দেয়। আর আড্ডি আমরা চিনি না, 2 জনই চিনি। মোবাইলে ভিডিও করা আছে, মারছে আমাকে সবাই মারা ধরছে। রাতের পুরা ঘটনা তো আমরা বলতে পারবো না। আমি গেছিলাম হলো বিলাসপুর ফকির বাড়িতে। তো আসার পরে আমার ভাই ফোন দেয় যে এদিকে আয়। তো আমরা গেছি, যাওয়ার পরে ওখান থেকে আমার বাইরে নিয়ে আসছি। আসার পরে রাস্তায় বাড়ির সামনে ওরা 10-15 জন লোক খাড়া, তো লাঠি টুটি হাতে আছে। তো বাড়ির উপরে আক্রমণ করার দরকার, তখন আমরা ওরা ফিরাই দিছি। ওনাদেরকে ফিরাই দিয়ে যাওয়ার পরে আমি বাসার ভিতরে গেছি। পরে আবার গেটে বাড়ি কেসি গেটে বাড়ি দিছে।
ওই টিনে বাড়ি দিছে, দেওয়ার পরে আমি বাসায় চলে গেছি। পুরা ধরে মাছটা ছাড়াই দিয়েছি আমি অন্য ছাড়াই আমি মেলা করছি, এইটা বোধ আমার ধরিয়া মারিয়া যে কি করছে ওর বাপের দোয়াই দিয়েছিলাম, যে তোর বাপের দোয়াটা রাজারে ওর বাপের দোয়াই দিয়েছিলাম তো মান নাই, দেখেন আমার গুছিয়ে যাবো দাঁত জ্বালাই দিছি ঘটনা করতে। ওই যে চলে আইলে মো ব্যক্তি আর এখানে মেলা করছে আমার ব্যক্তি, ওই ধরলে আমার বাড়ি এখানে ধরে আমার মারছে আমার পোলা ছেলে। হ্যাঁ মেরে ধরে তারা ওই যে বিল্লাল বাচ্চা আবার হামলা করছে, পুলিশে কিছুই বলবে। আমরা বিচার চাই, ওর বাপের দোয়া দিচ্ছে, আল্লাহর দোয়া দিচ্ছে, আমার মাছটা আমার পুরো বেরিয়ে হালাইছে, আমার কিচ্ছু মানে নাই। ওর বাপের দোয়া যদি তাও দেখে যাওয়ার কি করে সেই দেখ নতুন গাঁও, এই দেখ নতুন গাঁও হয়ে গেছে দাদুনে আমার দুধে কিনে শিক্ষর হই না দরজা মেরেছি, দরজা মেরে দেখি কি কত মানুষ আর ওই বাচ্চুরে নিচে হালাইয়ে মারাদুরি করতে আছে, মারাদুরি করতে আছে মতন এসে আমরা যে টানি ছাড়ে না মতন মানুষ আছে, অনেক লোকজন আইসে মতন এই লোকজন খেদাই দিছে, রাজা খেদাই দিছে আর মানুষ আসলো হেসমেশ মানুষ আছে মতন দুজন আসলো আর দিতে ব্যাগ গেছে গা চাপ্পার দে নাই, এমন মারাদুরি করছে রাজা। রাত 11টা বাজে আমরা শুয়ে রয়েছি, পরে হামতাম খুব বকাবা দুজন আছে, মারা দুজন আছে, পরে আমার পাশে পাশে উঠে আইসি, ব্যাপার খিরে দেখি আগে দেখি যে রাজা মোল্লা ওর ধরে রাখছে আর পাশাপাশি আমি চিনিতে বাচ্চুরে লঙ্গিটা ধরে রাখছে যে এই দেখছি, তারপরে দেখার পরে আমরা বকুল আইসি আমাকে হরিদান হ্যাঁ নারীর বাপ বুঝে আমরা হরিয়ে দেখেছি, আমাকে আর চাপ পেতে নেই, আপনার সাইকেল নেন হরিদান এই পর্যন্ত আমরা দেখছি। তারপর আমার হয়ে গেছে পরে অনেক কোথায় কোন কি হয়েছে আমরা আর করতে পারি না। আতঙ্কিত থাকাই পারি, কিন্তু পাশের বাড়ি পশ্চিম অত্যাচার হইলে তো থাকাই পারি, এই ঘটনা আমরা জানি, এই দেখছি দেওয়ার পর আমাকে থাকতে দেয় না, আমরা হরিয়ে রেখেছি কোন কেন সেইগুলি অত্যাচার দেশ হইলে মানুষ কেমন চলাফেরা করবো না, কিন্তু ঘটনা কি হিস্ট্রি কি তা আমি জানি না, আমি দেখছি মারাদুরি মানে আসল হিস্ট্রি আমি করি, আমি দু তিন দেখছি না, তারপরে আরো বাইরে আসলে আমি করবেন না, আমার খারাপ বেদা নেই, আমার হয়ে রেখেছি হাতে হাতে। আমি একজন সৌদি প্রবাসী ছিলাম, এখন আসার পর ঘটনা কি হয়েছে এগুলি আমি ওর ব্যাপারে জানি না, তো জানিও ওরা বলে যে ওরা খারাপ, কিন্তু এই সেন্টু মোল্লা এর আগেও আলমবাজারে একদিন আমার ডেজারের লোকের ছিনতাই করছিল, তো ওখানে ধরে আমি থামড়াইছি, আটকাইছিলাম, পরে ছাড়াই নিছি আমার কাছ থেকে। আচ্ছা তারপরে আমি রাজার সাথে যখন আমার ওই যে স্বাস্থ্য ভাইয়ের কথা শুনলাম, আমার কাকাই বলল যে ওরা মেরে ফেলাইলো, তখন আমি দৌড়াই গেছি, যাওয়ার পর ওখানে মানুষ 6-7 জন ছিল, 4 জন দৌড় দিয়ে গেছে গা, দুইজনেই আমি দেখছি। পরে এই রাজা মোল্লা আর সেন্টু দুইজন, তখন আমি রাজা মোল্লারে বলছি তুমি শাহিন মোল্লার ছেলে, তুমি তোমার বাবার নাম আছে, তুমি যাও গা এখান থেকে, তুমি এত রাত্রে কেন আসছো এখানে, যদি ও অন্যায় করে থাকে আমাদের ডাক দিতা, আমরা বিচার করতাম, এইভাবে বললাম। বলার পর তারপরও মানে না, তারপরে আমি ধাক্কায় ওরে বের করে দিছি। এখানে আসার পর এখন আমি ফিরাইলাম কেন, আমার উপরে ক্ষিপ্ত হয়ে আমার বাসার সামনে আইসা দেখি ফোন করে 10 হইতে 15 জন লোক পোলাপাইন লাঠি সোটা তারপর রান্দা সেন নিয়ে আমার বাড়ির সামনে দাঁড়াইছে। এই আমার চাচাতো ভাই 2 জন ছিল ওরা আগে, আমি পিছনে আসতেছি, এই অবস্থা দেখা ওই আমার চাচাতো ভাই একজন যায় লাঠি ধরছে, বাড়ি দিছে, আমারে বাড়ি ঝাড়ছে, পরে মনে করে ধরছে, ধরার পর আমি ওখান থেকে দৌড় দিয়ে ঘরে ঢুকছি, ঘরে ঢুকার পর তালা মেরে দিছে আমারে। পরে আর এই আমার কেসি গেট আমার এগুলি ভাঙার জন্য বহুত চেষ্টা করছে এই রাজা মোল্লা, সেন্টু, এই হোসেন মোল্লার ছেলে রুবেল মোল্লা। তাও রুবেল মোল্লা শুনলাম যে মদ ঠদ খাই বলে এই কামগুলি করছে। এই যারা ছিল তারা বলল যে ও মদ খেয়ে মানে পাগলামি করছে। এই পাগলামি যদি আমাদের এলাকা, আমরা সাধারণ মানুষ যদি এই ধরনের করে, তাও ক্ষিপ্ত হয় নাই। এখানে আমার মারতে না পাইরা আমার একটা ডেজার চলে ওই রাশেদ চোখদারের বাড়ির ওই সাইডে নদীর পারে 25টা পাইপ মানে কুবায়া ছাত্রা ভঙ্গ করে ফেলাইছে, মানে ওটা কোনো কাজই আসবে না। এই পাইপগুলি ভাঙছে। আমার দোষটা কি? আমি এখানে আমার চাচাতো ভাই মারতেছে, সেই কথা শুনে আমি গেলাম ফিরাইতে, আর আমি যাই কাউকে টাচও করি নাই কেন? তারপর আমার বাসায় এসে হামলা করলো। এটা আমি বিচার চাই। আর
আমার পাইপে কি দোষ করছে যেন আমার পাইপগুলি এত টাকার পাইপ, এই পাইপগুলি কুবাইয়া মানে এই পাইপে কোনো কাজই আসবে না এই ধরনের করছে। আমার 2 লক্ষ টাকার মতো লস করছে ওখানে। কেন? এটা আমি বাদশা মোল্লারে, রাজা মোল্লার ভাই, বড় ভাই বাদশা মোল্লা, অতি ফার্স্টে ওখানে যাওয়ার সাথে সাথে আমি বাদশা মোল্লারে ফোন দিছি যে বাদশা আমাকে আত্মীয় তালই তুমি একটু আসো এখানে, আইসে একটু দেখো রাজা মোল্লা কি করতেছে। বললো আমি দেখতেছি। এত রাত্রে ওখানে গেছে কেন এই কথা বললো। তারপর এই পর্যন্ত এই 2 দিন হয়ে যায়, আজও পর্যন্ত একটা অপেক্ষায় ছিলাম, ফোনও করে নাই আর আমার একটা সান্ত্বনাও দেয় নাই। তারপরে আমি থানায় যে অভিযোগ করলাম থানায় ফোনও দিয়েছিলাম, পুলিশও আসছিল, পুলিশও ঘটনাস্থলে দেখছে যে কি করছে। তারপর ওই আমার ভাতিজা আশাদর ছিল, আমরা জয়পাড়া থানায় যাবো দেখে ওই রাস্তায় ব্রিজের ওখানে প্রায় 30-40 জন ওই ব্রিজে করছে রান্দাও নিয়ে। আমার ভাতিজায় খবর পায় জয়পাড়া, আমার ভাইয়ের বাসা, ভাতিজায় মোটরসাইকেল নিয়ে আইছে, ওই যে মোটরসাইকেলটা ঘরে ফেলাই থুয়ে দিছে, লিক করে ফেলাইছে, এই ভাতিজারে মারছে ওদের সবার। এই পুলিশও ছিল, এটা সাক্ষী এসআই ওই যে সজীব ভাই, এটা সাক্ষী। ব্যাংকের মধ্যে মানে আমারে মাঝে মাঝেই হুমকি দেয়, এখান থেকে যায় হুমকি দেয়, বেরোইলো পাইলই তোর মারম। তো এখন তো যে কোনো টাইমে আমার মাইরে ফেলাইতে পারে ওরা, যে কোনো টাইমে আমার মাইরে ফেলাইতে পারে। পরশুদিন রাত্রে মনে করেন যে পরশুদিনের আগের দিন রাত্রে হুমকি দিয়েছে, তারপর পরে তো রাত করা দিন 3:30। রাজা ভাই বলছেন? তো আমি আলামিন বলছিলাম। ভালো আছেন না? সাংবাদিক। আপনার বিষয়ে একটা অভিযোগ আসছিল, ওই যে গত পরশুদিন নাকি রাত্রে ওই যে বাচ্চু নামে একটা ছেলেকে মারছেন, এরকম একটা অভিযোগ, এবং তার শ্বশুর বাসায় নাকি মারধর করছেন, তার স্বাস্থ্য বিল্লাল তার বাসায় নাকি মারামারি করছেন। এই বিষয়টা কি জানতে চাচ্ছিলাম, আসলে বিষয় ঘটনাটা কি ভাইয়া? ঘটনা তো আসলে ছেলেটা হলো ডাকাত। এর আগে আমার চাচার দোকানে ডাকাতি করছিল, ওই মামলায় অ্যারেস্ট হয়েছে, সাজাও খাচ্ছে। এবং আমাদের এলাকার অর্থ এলাকা সবাই জানে যে ও ইয়াবার ব্যবসা করে, নামদারি ব্যবসা, থানার নামে অভিযোগ আছে। তো আমার সামনে দেখেছে, আমরা ডাক দিচ্ছি, তো আমার সাথে আরো লোকজন ছিল, ওর সাথে হয়তো বাড়ি আবার ছিল, দৌড় দিছে ওই পোলাপান ধরে ধরছে, শ্বশুর বাড়ির কাছে ঠিক আছে। ধরার পরে যে পোলাপান ধরছে তার ওই উল্টা আরো শ্বশুর বাড়ির বউ দেখছিস, তার আর শ্বশুর শাশুড়ি সবাই পাবে, উল্টা আরো টাকা ধরে লোকজন ছাপাইছে। ওইটাকে আর কি তো আরো ধরে আনতে চাইছে, পুলিশ দিব টানা হেসা হয়েছে। পরে যে বিল্লাল যে ছেলেটা টাকা ইনভেস্ট করে ব্যবসা করায়, বিল্লাল অল্প নিয়ে পরে ছেলে ধরছে, তাহলে মারছে, ধরা গেছে তার আগে। ওই নিয়ে আর কি তো চিন্তা ভালো লাগছে মজুরতেই। আরেকটা বিষয় জানতে পারলাম, ওই যে বিল্লালের যে পাইপ গুলা ডিজার ব্যবসা করেনি, ওনার ওই পাইপটা নাকি আপনি 25টা পাইপের মতো নাকি ভেঙে ফেলেছেন, এই বিষয়টা যদি কিছু বলতেন। কে বলছে এই কথা? বিল্লালের পাইপ কোথায় আমি তো জানি না, বিল্লালের লাইন কোথায়, পাইপ কোথায়। তাহলে ওটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই? না না, এটা আমি আপনার কাছে মাত্র শুনলাম। উনি বললেন আপনার লোকজন দিয়ে নাকি তার ওই যে নদীর পাড়ে যে পুলিশ। মিথ্যা কথা, আমি জানি না লাইন কোথায়। ভাইয়া ফোন দিলাম হচ্ছে, ওই গত 2 দিন আগে একটা ঘটনা ঘটছিল ওই যে রাধানগরের দিকে, বুঝছেন? ওই যে বাচ্চু মোল্লা নাকি ওনার রাজা মোল্লা নাকি মারধর করছে, ওখানে আমি উপস্থিত ছিল। পরিপ্রেক্ষিতে আমার যে বিল্লাল নামে যে লোকটা ওনার যে বাসার যে পাইপ খুব ভাঙচুর করছে, তো এই বিষয়টা আপনার কোনো ব্যবস্থা বা এই বিষয়ে? গেছিলাম, পরে ওই পক্ষ থানায় অভিযোগ করছে, এই পক্ষ থানায় অভিযোগ করে নাই। এই অভিযোগ একটা পেশায় আব্দুল কিনা ফরিদুদ্দিনের কাছে আছে, ঠিক আছে। স্থানীয় ভাবে দেখলাম, আমাদের সাথে কথা বললাম, বলার পরে বলছি যে থানায় আসেন, কেউ অসুস্থ থাকলে হাসপাতালে ভর্তি করেন, না থাকলে থানায় আসেন, একটা অভিযোগ নেই, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওরা অভিযোগ করছে এক পক্ষ, আর এক পক্ষ মনে করে নাই। বিল্লাল নামে একজন লোক আছে, উনি সম্মত বললো যে অভিযোগ করছেন দুইটা। হ্যাঁ, বিল্লাল ভাই অভিযোগ করছে, বাচ্চুর বউ একটা অভিযোগ করছে। দুটো অভিযোগে আছে হলো আপনার ফরিদ স্যারের কাছে। ফরিদ স্যার বলতে পারবো, আমি ইনস্ট্যান্ট গেছি, ঠান্ডা করে রেখেছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ভাই।